দেবাদিদেব মহাদেবের গলায় কেন সাপ থাকে এবং সেই সাপটার তিনটে প্যাচ থাকে কেন এবং সেই সাপটা কেন জেগে থাকে অল টাইম। সমুদ্র মন্থনের সময় দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয়। সেই যুদ্ধে সমুদ্র থেকে উঠে আসে হলাহল বিষ পান করেছিল দেবাদিদেব মহাদেব। আর ঠিক সেই সময় নাগরাজকে অর্থাৎ নাগরাজ বাসুকীকে কাজ করা হয় দড়ি হিসেবে। একদিকে ছিল দেবতারা এবং আরেকদিকে ছিল অসুররা। মহাদেব নাগরাজের এই ত্যাগের কারণের জন্য তাকে আশীর্বাদ দেয় এবং তাকে রাজা হিসেবে ঘোষণা করতে যায়। ঠিক তখন নাগরাজ বাসুকী বলে যে সে রাজা হয়ে থাকতে চায় না, সে মহাদেবের গলায় অবস্থান করতে চায়, সে সব সময় মহাদেবের সঙ্গে থাকতে চায়। আর ঠিক সেই কারণের জন্যই নাগরাজ বাসুকীকে আমরা মহাদেবের গলায় সাপ হিসেবে দেখি। মহাদেবের গলায় থাকা এই সাপ কিন্তু একটা বিশাল অর্থ প্রকাশ করে। সেই অর্থগুলোর প্রথমটা হচ্ছে সময়চক্র, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই তিনটিকে বোঝাই এই সাপের দ্বারা। দেখবেন সাপটা গলার মধ্যে তিনটি পরপর ধাপে পেঁচিয়ে আছে। এরপরে এই সাপটার আরেকটা অর্থ হচ্ছে কুণ্ডলিনী শক্তি জাগরিত আছে, কারণ সাপটা সর্বদা কিন্তু ফুসফুস করছে এবং সর্বদা কিন্তু সে জেগে রয়েছে। বিষধর সাপ গলায় থাকা মানে সে যখন তখন কিন্তু কামড়ে দিতে পারে, আর কামড়ালেই কিন্তু মানুষের মৃত্যু হতে পারে। ভগবান মহাদেব কিন্তু ভয় এবং মৃত্যুরও ওপরে। এটাই হচ্ছে এই সাপের প্রতীক। এছাড়াও আরেকটা প্রতীক হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতিতে কিভাবে মনকে শান্ত রাখা যায়, সেটার কারণও এই সাপকেই কিন্তু নিদর্শন করে। এরপর যারা যারা মহাদেবের পরম ভক্ত আছে তারা এই ভিডিওর নিচে কমেন্ট করে লেখো হর হর মহাদেব।